শ্রেণীর কোলাঙ্কারেরা তাকবীর দিলে হুজুরদের সামনে থেকে মাইকগুলা কেড়ে নেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদেরকে জানিয়ে দিতে চাই, এইখানে নীলফামারীর জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলবে যতক্ষণ চলবে। কোন বাপের বেটার কলিজা থাকলে আজকে হুজুরের সামনে থেকে মাইক কেড়ে নাও। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে ছাড় দেওয়া হবে না। এই নীলফামারীর জমিনে এই নীলফামারীর মানুষেরা তাদের জিহ্বা কেটে কুত্তার খাদ্য বানাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান আজকে আওয়াজ দেওয়ার প্রয়োজন আছে না নাই? মুসলমান কে কোন দল করে দেখার সময় নেই। যারা মুসলমান, যারা খাঁটি মুসলমান, তারা ইসলামের জন্য কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আসেন তো তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, বলছে আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করে সেই বিশ্ব মানবতার দূত যে নবীজি সুপারিশ না করলে কঠিন হাসরের ময়দানে আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীর শানে এক শ্রেণীর কোলাঙ্কারের বাচ্চারা, ইসলাম বিদ্বেষী দুশমনেরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আর ছাড় দেওয়া হবে না। কে জামাত ইসলাম করি, আর কে বিএমপি করি, আর কে তাবলিগ করি, কে আমলিগ করি, আমাদের দেখার সময় নাই। আমরা এক আল্লাহকে আইনদাতা বিধানদাতা বলে মেনেছি। আমরা কাঁধে কাঁধ রেখে আমার নবীর বিরুদ্ধে যারা আর একবারের জন্য কটূক্তি করবে তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের জিহ্বা কেটে কুত্তার খাদ্য বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আসেন তাহলে সেই নবীর শানে ভক্তি করে আমরা সেই নবীর শানে একবার দুরূদ পাঠ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই পানি আছে নাকি? আসেন, এইখানে আমি সাতক্ষীরা থেকে এসেছি কোনো কিসসা কাহিনী শোনানোর জন্য নয়। কিসসা কাহিনী আমরা অনেক শুনেছি। কথা বলেন ঠিক কিনা? কথা হবে আল্লাহর কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। কোন দলের পক্ষে আমি কথা বলবো না। এইখানে আমি রাজনীতি করতে আসি না, এটা রাজনীতির কোনো মঞ্চ তৈরি করা হয় না। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষেরা তারপরে সকালবেলা বলবে হুজুরেরা রাজনীতি করে। হুজুরেরা রাজনীতি করে না, রাজনীতি যারা করে তারা হলো চোর, রাজনীতি যারা করে তারা হলো সুদখোর, রাজনীতি যারা করে তারা হলো সাদাবাজ। কথা কয় না? রাজনীতি যারা করে আপনার আমার ভোট তারাই চুরি করে। আমরা ওই পচা রাজনীতি আমরা করি না, আমরা করি হলো আল্লাহর কোরআনের নীতি। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই জমিন যার, আইন চলবে তার। সারা দিয়েন, ঠিক আছে তো? এই জন্যে দেখবেন ওই অ্যালার্জি যার শরীরে আছে, গরুর গোশ খাইলে চুলকায় কি চুলকায় না? বেগুন খাইলে চুলকায় কি চুলকায় না? ইলিশ মাছ খাইলে চুলকায় কি চুলকায় না? একটা উদাহরণ দিই আপনাদের। মাস্টারপাড়া বাজারে সকালবেলা, শীতের সকাল, দেখবেন তাজা বেগুন কৃষক শীতের সকালে উঠায়া বাজারে যখন নিয়ে যায় পরিষ্কার করে, ওই বেগুন দেখলে খাইতে মন চায়। কথা বলেন ঠিক কিনা? চকচক চকচক করে না? এখন অনেকদিন পরে চাকরি করে আপনাদের এলাকার এক ব্যক্তি, এখন বাসায় এসেছে, বেচারির একটু মন চাইছে একটু বাজারে যাবে। বাজারে এখন প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বলে, অনেকদিন পরে আমি বাসাতে এসেছি, আমি একটু বাজারে যাব, বাজার করার জন্য সবচেয়ে বড় প্যাকেটটা দাও। এখন প্যাকেটটা নিয়ে স্ত্রীর কাছ থেকে যখনই মাস্টারপাড়া বাজারে চলে গিয়েছে, বাজারে গিয়ে দেখলেন ডান সাইডে তাকিয়ে দেখলেন এত সুন্দর বেগুন উঠছে, বেগুন দেখে আর লোভ সামলাতে পারলেন না। বাম সাইডে তাকিয়ে দেখে এত সুন্দর ইলিশ মাছ চকচক করতেছে সোনার মতো। কি করবে? বেচারির গায়ে হলো অ্যালার্জি, চিন্তা ভাবনা করতেছে বেগুন কি নিব 1 কেজি, অ্যালার্জি তো আছে শরীরে। তারপরে বলল হ্যাঁ নি, ঠিক আছে, একদিন তো চুলকাবে, 1 কেজি বেগুন নি। তাকিয়ে দেখে মন চাচ্ছে এত সুন্দর ইলিশ মাছ, বেগুন আর ইলিশ মাছ খেতে কি যে মজা, টেস্ট।
1 কেজি বেগুন নিলেন আর 1 কেজি ইলিশ মাছ নিলেন। 1 কেজি বেগুন আর ইলিশ মাছ নিয়ে বেচারি বাসাতে আসলেন। আসার পরে প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বলেন, তুমি তো আমার 3 কবরের বউ, তুমি তো জানো আমার গায়ে অ্যালার্জি। তারপরে যখন বাজারে গিয়েছিলাম বেগুন দেখে আর ইলিশ মাছ দেখে আমি লোভ সামলাতে পারলাম না, এই জন্য 1 কেজি ইলিশ মাছ নিলাম আর 1 কেজি বেগুন নিলাম। এমন সুন্দর করে রান্না করবা, খাওয়ার পরে যেন আমার চুলকানি না হয়। এখন প্রশ্ন আপনাদের কাছে আমি করতে চাই, বলেন তো দেখি, যার গায়ে অ্যালার্জি আছে বেগুন আর ইলিশ মাছ খাইলে চুলকাবে কি চুলকাবে না? বেগুন যদি ভর্তা খায় চুলকাবে কি চুলকাবে না? বেগুন যদি সেদ্ধ করে খাওয়া হয় চুলকাবে কি চুলকাবে না? তাহলে বুঝতে হবে যাদের গায়ে অ্যালার্জি আছে, কোরআনের অ্যালার্জি, এদের কোরআন শুনলে চুলকায়, আলেম ওলামা দেখলেই চুলকায়, পীর সাহেবদের দেখলেই চুলকায়, এর মাঝে হুজুর বিয়ে পড়াইলে সে হুজুর দেখলেও চুলকায়। কথা কয় না।